আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, তোমরা যখন কোরআন শুনতে বসো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এত খুশি হই, আমি আমার আরশ আজিম থেকে তোমাদের উপরে গুড়ি গুড়ি রহমতের বৃষ্টি বর্ষণ করি। বলেন সুবহানাল্লাহ। আমাদের কপাল মন্দ, আমরা কপাল পোড়া, আমাদের চক্ষু থাকার পরেও আমরা অন্ধ। কেন আমাদের চক্ষু থাকার পরে আমরা অন্ধ? আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনের মজলিসে বসে আছেন। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা জানালা দিয়ে ওকে দিয়ে দেখতে পাচ্ছেন আমার স্বামী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনের মজলিসে সাহাবীদেরকে নিয়ে বসে আছেন। আর আমার সেই মজলিসের মধ্যে আসমান থেকে বৃষ্টি পড়তেছেন। বলেন সুবহানাল্লাহ। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে যখন দেখতে পারছেন আমার স্বামী রাসূলের মাথার উপরে, আমার স্বামীর মাথার উপরে বৃষ্টি পড়তেছেন, ঠান্ডা লাগবে, জ্বর আসবে, অসুখ হবে। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা একটা রুমাল হাতে করে দরজার কাছে দাঁড়িয়ে আছেন। বলেন সুবহানাল্লাহ। কোন জায়গায় দাঁড়িয়ে আছেন? দরজার কাছে দাঁড়িয়ে আছেন। আমার স্বামীর মাথার উপরে পানি পড়েছে, বাড়িতে ঘরে যখনই ঢুকবে আমি তাড়াতাড়ি করে মাথাটা মুছে দেব। সুবহানাল্লাহ। আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই ঘরে প্রবেশ করেছেন, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীজির দিকে লক্ষ্য করে দেখলেন আল্লাহর নবীর গায়ে এক ফোঁটা পানি পড়ে নাই, এক ফোঁটা পানি পড়ে নাই। আপনারা সবাই কেমন আছেন? সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের কোটি কোটি শুকরিয়া জানাই, যিনি আমাদেরকে এই কোরআনের মাহফিলে কোরআন শোনার জন্য বসার আমাদের সুযোগ করে দিয়েছেন। সবাই বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের কোটি কোটি শুকরিয়া জানাই, যিনি মহান আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনের কথা শোনার জন্য আমাদের দুটি কান দিয়েছেন। সবাই বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে কোটি কোটি শুকরিয়া আদায় করি, যিনি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সুন্দর জিহ্বা দিয়েছেন এবং আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের কত সুন্দর জবান দিয়েছেন। এই জবান দিয়ে আমরা আল্লাহর জিকির করি। বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের কাছে আমরা কোটি কোটি শুকরিয়া আদায় করি, যিনি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুটি পা দিয়েছেন। এই পা দিয়ে হেঁটে হেঁটে আমরা জান্নাতের বাগানে আসতে পেরেছি। বলি আলহামদুলিল্লাহ। আমরা শুকরিয়া আদায় করব কার? কার শুকরিয়া আদায় করব? প্রশংসা করব কার? এই যে ভালো আছি আলহামদুলিল্লাহ, প্রশংসা করব কার? কার শুকরিয়া? ভালো রাখার মালিককে। ভালো রাখার মালিককে। এই কথা বলাচ্ছে কে? পায়ের নিচে জমিনের মালিককে। জমিন কয়টি? কথা বলেন। জমিন কয়টি? মাথার উপরে আসমান কয়টি? এই আসমানের মালিককে। তাম পৃথিবীর মালিক আমাদের মালিক। আমার হাতে এটা কি? এটা কুরআন মাজিদ, মিনাজ জুলুমাতি ইলান নূর। এই কুরআনের মালিক কে? কুরআনের মালিক আমার মালিক, কুরআনের মালিক, তাম পৃথিবীর মালিক। আমাদের সৃষ্টি করেছেন কে? এই কুরআন নাজিল করেছেন কে? কেন? মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তাও কুরআন শরীফের মধ্যে ঘোষণা করেছেন। করে নাই? করে নাই? মহান আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করেছেন, আমার বান্দা পৃথিবীতে আমি মানুষ সৃষ্টি করেছি, আর আমার মানুষ আমার বান্দা বান্দি গুলো কেমনে চলবে আর চলার জন্য আমি আল্লাহ কুরআন নাজিল করেছি। বলি সুবহানাল্লাহ। কি নাজিল করেছেন? কুরআনটা নাজিল করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম আগে আমি কুরআনটা নাজিল করেছি। বলি সুবহানাল্লাহ। তারপরে মানুষ সৃষ্টি করেছি। আল্লাহু আকবার। আগে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন আর রহমান। আল্লাহু আকবার। আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। কার কথা? কুরআনের মধ্যে কার কথা? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ,
আল্লাহ তোমার কাছে সব কিছু, আল্লাহ আমার কাছে নাই কিছু, আল্লাহ তোমার কাছে, আল্লাহ আমার কাছে নাই কিছু। আল্লাহ তুমি যদি আমার হও, তুমি যদি আমার হও, অন্ধকার কবরে কিসের ভয়। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কষ্ট পাচ্ছেন? কষ্ট লাগবে? এটা কি কষ্টের জায়গা না শান্তির জায়গা? কিসের জায়গা? আমরা সবাই কোথায় বসেছি? জান্নাতের বাগানে। আমাদের কপাল কত ভালো, আমাদের নসিবটা কত ভালো যে আমরা আজকে জান্নাতের বাগানে বসতে পারছি। বলে আল্লাহু আকবার। কেন এটা জান্নাতের বাগান হলো? যেখানে কোরআন এবং হাদিসের কথা আলোচনা হয় সেই জায়গাটা জান্নাতের বাগান হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, তোমরা যখন কোরআন শুনতে বসো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এত খুশি হই, আমি আমার আরশ আজিম থেকে তোমাদের উপরে গুড়ি গুড়ি রহমতের বৃষ্টি বর্ষণ করি। বলেন সুবহানাল্লাহ। আমাদের কপাল মন্দ, আমরা কপাল পোড়া, আমাদের চক্ষু থাকার পরে আমরা অন্ধ। কেন আমাদের চক্ষু থাকার পরে আমরা অন্ধ? আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনের মজলিসে বসে আছেন। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা জানালা দিয়ে ওকে দিয়ে দেখতে পাচ্ছেন আমার স্বামী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনের মজলিসে সাহাবীদেরকে নিয়ে বসে আছেন। আর আমার সেই মজলিসের মধ্যে আসমান থেকে বৃষ্টি পড়তেছেন। বলেন সুবহানাল্লাহ। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে যখন দেখতে পারছেন আমার স্বামী রাসূলের মাথার উপরে, আমার স্বামীর মাথার উপরে বৃষ্টি পড়তেছেন, ঠান্ডা লাগবে, জ্বর আসবে, অসুখ হবে। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা একটা রুমাল হাতে করে দরজার কাছে দাঁড়িয়ে আছেন। বলেন সুবহানাল্লাহ। কোন জায়গায় দাঁড়িয়ে আছেন? দরজার কাছে দাঁড়িয়ে আছেন। আমার স্বামীর মাথার উপরে পানি পড়েছে, বাড়িতে ঘরে যখনই ঢুকবে আমি তাড়াতাড়ি করে মাথাটা মুছে দেব। সুবহানাল্লাহ। আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই ঘরে প্রবেশ করেছেন, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীজির দিকে লক্ষ্য করে দেখলেন আল্লাহর নবীর গায়ে এক ফোঁটা পানি পড়ে নাই। এক ফোঁটা পানি পড়ে নাই। আজকে এই দিনের মজলিস আমরা অনেকেই পছন্দ করি না। কথা বলেন ঠিক কিনা? ঠিক বললাম না ভুল বললাম? এই দিনের মজলিস এটা কত বড় ভালো কাজ, এটা কত বড় সৌভাগ্য আমাদেরকে দিনের মজলিসে বসার তৌফিক কে দান করেছেন বলেন? মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবীকে ডাক দিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি রুমালটা হাতে করে দাঁড়িয়ে আছি, আমি দেখলাম আপনার মাথার উপরে গুড়ি গুড়ি বৃষ্টি পড়েছেন, আমি দেখেছি ওই মজলিসের মধ্যে বৃষ্টি পড়েছেন, আমি আয়েশা রুমালটা হাতে করে দাঁড়িয়ে আছি, আপনি ঘরে প্রবেশ করলে আপনার গায়ের ওই বৃষ্টির পানিটা আমি মোছাও করে দিব। ও আল্লাহর নবী, আপনি এখন ঘরে প্রবেশ করেছেন, দেখতে পাচ্ছি আপনার গায়ের মধ্যে এক ফোঁটা পানি পড়ে নাই। ও আল্লাহর নবী, আপনার গায়ের মধ্যে তো বৃষ্টি পড়ে নাই। আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলতেছেন, আয়েশা রে, তুমি দেখতে পারছো আসমান থেকে বৃষ্টি বর্ষণ হচ্ছে। ও আয়েশা, ওটা বৃষ্টির পানি না, ওটা বৃষ্টির পানি না। যেখানে কোরআন এবং হাদিসের কথা আলোচনা হয় আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সেখানে রহমত বর্ষণ করে। কি বর্ষণ করে? সেই রহমতটা হলো গুড়ি গুড়ি বৃষ্টি। বলেন সুবহানাল্লাহ। সেটা কি? সেটা কি?
ঘুরি ঘুরি বৃষ্টি বর্ষণ হয়। আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রশ্ন করেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, আল্লাহর জমিনে কারা উত্তম কাজগুলো করে? সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল আমিনকে পাঠিয়ে দিয়ে বলতেছেন, জিবরাইল রে, আমার বন্ধুর স্ত্রী ছোট বিবি আমার বন্ধুর কাছে প্রশ্ন করেছেন, এ জিবরাইল, আমার বন্ধুর কাছে সংবাদটা দিয়ে দাও, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। সুবহানাল্লাহ বলতে কষ্ট হয়? কি কষ্ট পান আপনারা? খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, এটাকে বানায় বলছি। কিসের কথা? কিসের কথা বলেন? এই কোরআনে কোনো ভুল আছে? কোরআনের মধ্যে ভেজাল আছে? অনেকে হয়তো বিশ্বাস করতে পারবেন না। কিসের কথা? খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। জিবরাইল আলাইহিস সালাম বলেছেন, ওগো আল্লাহর নবী, আপনার ছোট বিবি আয়েশা আপনার কাছে প্রশ্ন করেছে, আপনি জানাইয়া দেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রচার যারা করে, নিজে কোরআন পড়েছে, অপরকে কোরআনের শিক্ষা দিয়েছে, নিজে নামাজ পড়েছে, অপরকে নামাজের দাওয়াত দিয়েছেন, নিজে পর্দা করেছেন, অন্যকে পর্দার দাওয়াত দিয়েছেন, আল্লাহর জমিনে তাদের চাইতে উত্তম আর কেউ নাই। তাদের চেয়ে উত্তম আর কেউ নাই। আছে নাকি বলেন? আমাদের অন্তরের মধ্যে আমরা মহব্বত করব কার? ভালোবাসবো কার? আমাদের মালিককে। আল্লাহ আমাদের মালিক, আমরা সেই মালিককে ভালোবাসতে রাজি আছি তো? রাজি আছি? আমাদের মালিককে, সেই মালিককে ভালোবাসতে রাজি আছি। কারা কারা রাজি আছি দেখি? ভালোবাসি কিন্তু হাত লম্বা হয় নাই। ভালোবাসার হাত খাটো থাকতে পারে না। ভালোবাসার হাত কোথায় থাকবে? যারা আল্লাহকে ভালোবাসে তাদের দাম বেশি না কম? কথা বলেন। যারা আল্লাহকে ভালোবাসে তাদের দাম বেশি না কম? দামি জিনিস উপরে থাকে না নিচেই থাকে? কোথায় থাকে? দেখি কার হাত উপরে ওঠে। আল্লাহু আকবার। কেন হাত উঠছে না? হাত উঠছে না? হাতে বল নাই? দেখেন হাঁটুর সাথে ঠেস দিয়ে রাখছে। আল্লাহ তুমি আমার পাবনাবাসী মা বোনদেরকে তুমি কবুল করো না, বলেন আমিন। এখানে আমি বলি, হৃদয়ের জানালা খুলে দাও না, প্রভুর ডাকে কেন সাড়া দাও না, আমার প্রভুর ডাকে কেন। এই মেয়ে চুপ। আমার প্রভুর ডাকে কেন। হৃদয়ের জানালা খুলে দাও না, প্রভুর ডাকে কেন, আমার প্রভুর ডাকে কেন। এই কোরআনের মালিক যিনি আল্লাহ মহান, সৃষ্টি তারি এই তামাম জাহান, তারি প্রেমে কেন সাড়া দাও না, প্রভুর ডাকে কেন সাড়া দাও না, আমার প্রভুর ডাকে কেন। হৃদয়ের জানালা খুলে দাও না, প্রভুর ডাকে কেন সাড়া দাও না, আমার প্রভুর ডাকে কেন। এই জমিনের মালিক যিনি আল্লাহ মহান, সৃষ্টি তারি এই নিখিল জাহান, তারি প্রেমে কেন সাড়া দাও না, প্রভুর ডাকে কেন সাড়া দাও না, আমার প্রভুর ডাকে কেন, আমার প্রভুর ডাকে কেন। সুবহানাল্লাহ বলেন। কার ডাকে সাড়া দিব? ফজরের ডাক হয় কি হয় না? ফজরের ডাক হয় কি হয় না? ডাকে সাড়া দেওয়ার দরকার আছে কি? জোহরের রক্তে ডাক হয় কি হয় না? আসরের নামাজের রক্তে ডাক হয় কি হয় না? মাগরিবের রক্তে ডাক হয় কি হয় না?
এশার নামাজে ডাকে কি ডাকে না? ডাক দেয় কে? আল্লাহ ডাক দেয়, বান্দারে ফজর, জোহর, আসর, মাগরিব, এশা এই 5 ওয়াক্ত নামাজে মুমিনের আল্লাহর সঙ্গে প্রেম ভালোবাসা। সুবহানাল্লাহ বলেন। মুমিনের প্রেম ভালোবাসা কার সাথে? কথা বলেন। আল্লাহর সাথে প্রেম ভালোবাসা রাজি আছি তো? বলেন রাজি আছি তো? এই জীবনটার মালিককে? কথা বলেন। জীবনের মালিককে? জীবন দিয়েছেন কে? যে জীবনে কোরআন নাই ওই জীবনের কোনো দাম নাই, আছে নাকি বলেন? যেই জীবনে কোরআন নাই ওই জীবনের কোনো দাম নাই, আছে নাকি বলেন? আছে নাকি? এই দেহটা বানাইছে কি দিয়া? কি দিয়া? দেহটা বানাইছে কি দিয়া? আহারে আমরা দেহটা কি সুন্দর করে সাজাই, কিন্তু এই দেহটা বানাইছেন মাটি দিয়া। কি দিয়া? কথা বলেন। কি দিয়া? মাটির দেহ কত সুন্দর করে সাজাই, কানের কানফুল, গলার মালা, হাতের বালা কত সুন্দর সাজগোজ করা হয়। কথা বলেন ঠিক না বেঠিক? এ মানুষ, একদিন আমরা মারা যাব, আমাদের পৃথিবীর জমিন থেকে চিরবিদায় নিয়ে চলে যাওয়া লাগবে। যেদিন আমরা মরে যাব গো মা, যেদিন আমরা লাশ হয়ে যাব, ওই দিন কিন্তু আমাদের কানের কানফুল খুলে নিবে, নাকের নাক ফুল খুলে নিবে, গলার মালা খুলে নিবে, হাতের বালা খুলে নিবে, গায়ের মধ্যে যে আপন পোশাক গুলো থাকবে সব পোশাক গুলো আমাদের টেনে টেনে খুলে ফেলবে, ব্লেড দিয়ে কেটে কেটে খুলে ফেলবে। অমানুষ, দুনিয়া থেকে যখন কবরে চলে যাব, দুনিয়া থেকে যখন কবরে চলে যাব, কিছুই আমাদের সঙ্গে যাবে না। এই দুনিয়া থেকে একমাত্র যাইতে হলে আল্লাহর কোরআন বুকে করে যাইতে হবে। কথা বলেন সুবহানাল্লাহ। আমার সোনার মা বোনেরা, আল্লাহর রাস্তায় বড় সাধনা করে আমাদের ঘুরতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? কত মানুষ আসলো, আবার কত মানুষ দুনিয়ার থেকে চলে গেল। আজকে দেখা যায় আমাদের গাছ আমরা থাকে টাইট, তাই আল্লাহর রাস্তায় করি ফাইট। কথা বলেন ঠিক না বেঠিক? গাছ আমরা থাকলে টাইট, আল্লাহর রাস্তায় করি ফাইট। কথা বলেন ঠিক না বেঠিক? এ মুসলমান মা বোনেরা, গাছ আমরা যখন টাইট থাকে আল্লাহর রাস্তায় আমরা অনেকেই ফাইট করি। মাগো, এই গাছ আমরা যখন ঢিল হয়ে যায় আল্লাহর রাস্তায় তখন মিল করতে আসে। কথা বলেন ঠিক না বেঠিক? মিথ্যা কথা বললাম? মিথ্যা কথা বললাম? মুসলমান মা বোনরা কান লাগান, খেয়াল করে শুনুন। আজকে আমাদেরকে বানাইছেন মাটি দিয়া, কিন্তু এই মাটির দেখো, মাটির থেকে যত খাবার উৎপাদন হয় সেই খাবারটা আমরা খাই। কথা বলেন ঠিক না বেঠিক? কিন্তু রুহুটা বানাইছে কি দিয়ে একটু বলেন তো? রুহুটা কি দিয়া বানাইছে? সবাই মিলে বলেন। রুহু কিসের তৈরি? দেহটা মাটির তৈরি, আর রুহুটা আল্লাহ পাক রব্বুল আলামিন নূর দিয়া বানাইছেন। বলেন সুবহানাল্লাহ। দেহটা মাটির তৈরি, রুহু হলো নূরের তৈরি। বলেন সুবহানাল্লাহ। কিসের তৈরি বলেন? দেহটা মাটির তৈরি, রুহটা হলো নূরের তৈরি। একটু কান লাগান, ভালো করে খেয়াল করে শুনুন। আব্বা জান আদম আলাইহিস সালামকে মাটি দিয়ে বানাইলেন মহান আল্লাহ পাক রব্বুল আলামিন। যখন এই রুহের জগৎ থেকে রুহটাকে নিয়ে আদি পিতা আদম আলাইহিস সালামের এই মাটির পিঞ্জরার মধ্যে প্রবেশ করায় দিলেন, কিন্তু এই রুহটা মাটির দেহে প্রবেশ করার সঙ্গে সঙ্গে আবার বের হয়ে গেলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলতেছেন, রুহরে আমি যাচাই করে বাছাই করে পছন্দ করে এর আমি তোরে আদমের মাটির পিঞ্জরায় প্রবেশ করায় দিলাম, কেন তুই বের হয়ে গেলি? রুহ ডাক দিয়া কয়, মাবুদ, আদমের মাটির পিঞ্জরা বড় অন্ধকার। সুবহানাল্লাহ বলেন। মাটির পিঞ্জরা বড়। রব্বুল আলামিন এই আদমের মাটির পিঞ্জরা বড় অন্ধকার, ওই অন্ধকারের মধ্যে আমি থাকতে পারি না। মিনাজ জুলুমাতি ইলান নূর, আমি আলোকে বেশি পছন্দ করি। তার কারণ মহান আল্লাহ পাক রব্বুল আলামিন রূহটাকে বানাইছেন নূর দিয়া। বলেন সুবহানাল্লাহ। কি দিয়া বানাইছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলতেছেন, রূহরে আমার আদমের মাটির পিঞ্জরায় প্রবেশ করিয়া তুমি একটু আরশের দিকে তাকাও, লক্ষ্য করো। আল্লাহ পাকের হুকুমে রূহটা যখন আদি পিতা আদম আলাইহিস সালামের মাটির পিঞ্জরায় প্রবেশ করিয়া ওই যে ওই আরশের দিকে লক্ষ্য করলেন, সঙ্গে সঙ্গে এই জান্নাত থেকে একটি হাসি আসলেন। বলেন সুবহানাল্লাহ। হাসি আসা কোন জায়গা থেকে? হাসিটা কোন জায়গা থেকে আসে? আপনারা হাসিটা দেন না?
এটা জান্নাত থেকে আসে। কিন্তু আমার মা বোনেরা একজন বলছে নাকের ভিতর থেকে আসে। কোন জায়গা থেকে আসে বলেন? কে বলে নাকের ভিতর থেকে আসে? একটু খেয়াল করেন, লক্ষ্য করেন, এই হাসিটা যখন এসেছেন, হাসিটা এসেছে জান্নাত থেকে, বলেন সুবহানাল্লাহ। হাসিটা যখন দিয়েছেন সঙ্গে সঙ্গে আদি পিতা আদম আলাইহিস সালাম বলেছেন আলহামদুলিল্লাহ। কি বলেছেন? কি বলেছেন? মাটি দিয়ে তৈরি করেছিল, রুহ দিছিলেন না। রুহ যতক্ষণ পর্যন্ত পান নাই ততক্ষণ পর্যন্ত কথা বলতে পারেন নাই। কথা বলেন ঠিক না বেঠিক? যতক্ষণ পর্যন্ত রুহ পান নাই ততক্ষণ পর্যন্ত মাটির দেহটা কথা বলতে পারে নাই। কিন্তু আবার যতক্ষণ পর্যন্ত এই রুহটা এই মাটির দেহ থেকে যখন বের হয়ে যাবে তখনও এই দুনিয়ার মানুষ কেউ কথা বলতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? আমরা কি বলি? কবিরা কি বলেছেন? মাটির দেহ কথা বলে খুলিয়া জবান, আল্লাহ সবই তোমার দান, আল্লাহ সবই তোমার দান, আল্লাহ সবই। মাটির দেহ কথা বলে খুলিয়া জবান, আল্লাহ সবই তোমার দান, আল্লাহ সবই। মাটির দেহ কুরআন পড়ে খুলিয়া জবান, আল্লাহ সবই তোমার দান, আল্লাহ সবই। কার দান? এই দান কার? আদি পিতা আদম আলাইহিস সালাম। এই যে জান্নাত থেকে হাসি আসলেন, বললেন আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। ডাক দিয়া বলতেছেন রব্বুল আলামিন, আমি আপনার প্রশংসা করি এই জন্য আপনি আমাকে মাটি দিয়া বানাইয়া আমার মাটির দেহে রূহ দান করেছেন। সুবহানাল্লাহ বলতে মন চাই না? মাটির দেহে রব্বুল আলামিন আপনি আমারে মাটি দিয়া বানাইয়া মাটির দেহের মধ্যে রূহ দান করেছেন, এই জন্য আমি আপনার প্রশংসা করি। কার প্রশংসা করব? প্রশংসা করব কার? কেমনে আল্লাহর প্রশংসা করব? কিন্তু আদি পিতা আদম আলাইহিস সালাম ডাক দিয়ে বলতেছেন ও মাবুদ, সর্বপ্রথম আপনি তো আমাকে বানাইছেন। কিন্তু আরো সেদিকে তাকানোর পরে আমি সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছি বামে আছে একদিকে এক সাইডে লা ইলাহা ইল্লাল্লাহ, তারপরে লেখা আছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও মাবুদ, ওই মুহাম্মাদুর রাসূলুল্লাহকে আপনি আবার কবে বানাইছেন? সুবহানাল্লাহ তা বলতে পারেন না? মুহাম্মদ রাসূলুল্লাহকে আপনি আবার কবে বানাইছেন? মহান আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলতেছেন আদম রে, ওই মুহাম্মদুর রাসূলুল্লাহকে না বানাইলে আমি কলমও বানাইতাম না। চুপ করে বসে থাকেন সবাই মিলে একটু। আদম ওই মুহাম্মদুর রাসূলুল্লাহকে না বানাইলে আরশ কুরসি লৌহ কলম কিছুই বানাইতাম না। আদম রে, ওই মুহাম্মদুর রাসূলুল্লাহকে না বানাইলে আসমান জমিন কিছুই বানাইতাম না। আদম রে, ওই মুহাম্মদুর রাসূলুল্লাহকে না বানাইলে মুহাম্মদুর রাসূলুল্লাহকে না বানাইলে তোকেও বানাইতাম না। যেই নূরেরি রোশনীতে, যেই নূরেরি রোশনীতে দুনিয়া করেছি উজালা, কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, কালেমা লা ইলাহা, কালেমা লা ইলাহা। যেই নূরেরি রোশনীতে, যেই নূরেরি রোশনীতে তোর কলিজা করেছি উজালা, কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, কালেমা লা ইলাহা। মরুভূমিতে ফুটিল ফুল, আমিনার নয়নে পুতুল। মরুভূমিতে ফুটিল ফুল, আমিনার নয়নে পুতুল। গাহিয়া উঠিল বলে বলে মুহাম্মদ আল্লাহর রাসূল, লা ইলাহা ইল্লাল্লাহ, কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ।
কালিমা লা ইলাহা পাক আরবে ফুটে যে ছিল একটি গোলাপ ফুল। সুবহানাল্লাহ বলেন। কয়টি গোলাপ? কথা বলেন কয়টি? সবাই বলেন কয়টি? সেই গোলাপ ফুলের নাম কি? সে গোলাপ ফুলের নাম কি? মুহাম্মাদুর। পাক আরবে ফুটে যে ছিল একটি গোলাপ ফুল, সেই ফুল আমার প্রিয় নবী মুহাম্মদ রাসূল, সেই ফুল আমার প্রিয় নবী। লা ইলাহা ইল্লাল্লাহ কালিমা লা ইলাহা, কালিমা লা ইলাহা। ফুল বাগানে ফুটিল নবীন ফুল, ফুল বাগানে ফুটিল নবীন ফুল, সেই ফুলেরই নাম রাখিল আল্লাহ, সেই ফুলেরই নাম রাখিল আল্লাহ মুহাম্মদ রাসূল। ফুল বাগানে ফুটিল নবীন ফুল, ফুল বাগানে ফুটিল নবীন ফুল। চন্দ্র হাসে সূর্য হাসে, হাসেন পৃথিবীতে, আমার নবী কান্দেন হায়রে সোনার মদিনাতে। চন্দ্র হাসে সূর্য হাসে, হাসে পৃথিবীতে, আমার নবী কান্দে হায়রে সোনার মদিনাতে। উম্মতের লাগিয়া নবীজি, উম্মতের লাগিয়া নবীজি কেন্দে হয় ব্যাকুল। ফুল বাগানে ফুটিল নবীন ফুল, ফুল বাগানে। সুবহানাল্লাহ বলেন। সেই ফুলের নাম কি? সেই ফুলের নাম কি? আর দুনিয়াতে কয় অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র। কথা বলেন ঠিক কিনা? নাউজুবিল্লাহ বলেন। এই দুনিয়াতে কারো চরিত্র ফুলের মতো হইতে, ফুলের চাইতে পবিত্র ছিল আমার দিনের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পৃথিবীতে আমরা সবাই পাপী, আমরা সবাই কি? আমরা সবাই পাপী। তাই আল্লাহর কাছে হাত বাড়ায়া বাড়ায়া কান দিয়ে আর বলি, আল্লাহ রব্বানা জালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহু আকবার। কার কথা বলেন? কার কথা? আদি পিতা আদম আলাইহিস সালাম দোয়া পড়েছিলেন। কে দোয়াটা পড়েছিলেন বলেন? আদি পিতা আদম আলাইহিস সালাম দোয়া পড়েছিলেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আল্লাহু আকবার। পড়ে নাই? আদি পিতা আদম আলাইহিস সালাম এই দোয়াটা পড়েছেন, রব্বানা আতিনা। রবের কাছে কাঁদছে কে? আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাম কাঁদছে। বলেন সুবহানাল্লাহ। বলেন কান্দে নাই? আমার দিনের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি আমার নবীজি কাঁদছেন উম্মতের লাইগা। বলেন সুবহানাল্লাহ। কাদের জন্য কাঁদতেছেন? এই নবী আমার দুনিয়াতে যদি না আসতেন, আসমানও হতো না, জমিনও হতো না, আমরা সুন্দর এই কোরআন শরীফটাও পাইতাম না। কথা বলেন ঠিক না বেটি? পৃথিবীতে আমরা যা কিছু পাইছি কারো সিলাতে পাইছি, কারো সিলাতে পাইছি। নবী মরি পরশিমণি, নবী মরি সোনার খনি, নবী নামে জপে যে জানে সেই তো দু জাহানের ধনী। নবী মরি পরশিমণি, নবী মরি সোনার খনি, নবী নাম জপে যে জন। নবী মরে পরশিমণি, নবী মরে সোনার খনি, নবীর দরুদ পড়ে যারা সেই তো দু জাহানের ধনী। সুবহানাল্লাহ বলেন। দরুদ পড়তে রাজি আছেন? অনেকে দরুদের বেদাত বানাইছে, বানাইছে না? বেলন বানাইছে না? দরুদ পড়ে না, মোনাজাত করে না। মোনাজাতে কার কাছে হাত তোলা হয়?